৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। চীনে মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ নিয়ে গবেষণা এখন আর গবেষণাগারে আটকে নেই। এই প্রযুক্তিতে চীনের বিজ্ঞানীরা অর্জন করেছেন অসাধারণ সাফল্য। খুব দ্রুত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বাণিজ্যিকভাবে ছাড়া হবে বাজারে। ফৈসল আবদুল্লাহর প্রতিবেদনে চলুন দেখে আসি কত দূর এগিয়েছে এই প্রযুক্তি। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে BCI মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি সেতু বন্ধনের প্রযুক্তি। এটি বিশেষ কিছু রোগে আক্রান্তদের জন্য যে প্রযুক্তি বয়ে এনেছে আশীর্বাদ। এবার চীনের বিজ্ঞানীদের হাত ধরে এই প্রযুক্তি গবেষণাগার থেকে সোজা আসতে চলেছে বাজারে। বিশেষজ্ঞরা বলছেন ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা BCIর মাধ্যমে মানব মস্তিষ্কের নিউরনের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক ও যান্ত্রিক সিস্টেমের একটি মেলবন্ধন তৈরি করা হয়, যার মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে সরাসরি কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু হয়। একটি সাধারণ BCI সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো মস্তিষ্কের সংকেত গ্রহণ, সংকেত বিশ্লেষণ, ওই সংকেতের ওপর ভিত্তি করে আচরণ নির্ধারণ এবং বাহ্যিক প্রতিক্রিয়া। এখানে মূল প্রযুক্তির মধ্যে রয়েছে ইলেকট্রোডের মাধ্যমে মস্তিষ্কের নির্গত সংকেত গ্রহণ, নিউরাল ইন্টারফেস চিপস, সিগন্যাল ডিকোডিং এবং আরও কিছু প্রযুক্তির সন্নিবেশ। চীনে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এই গবেষণায় এরই মধ্যে নানা ধরনের রিহ্যাবিলিটেশন মেডিসিন তৈরি, মৃগী রোগের চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক রোগ শনাক্ত ও চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। উত্তর চীনের থিয়েনচিনের হুয়ানহু হাসপাতালে থিয়েনচিন ইউনিভার্সিটির নিউরাল ইঞ্জিনিয়ারিং দল তৈরি করেছেন পরিধানযোগ্য মস্তিষ্ক নিয়ন্ত্রিত আঙুল নিয়ন্ত্রণের একটি সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে লিংশি ফিঙ্গার। ক্লিনিক্যাল এই গবেষণায় অংশ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ছিয়াও। স্ট্রোকের কারণে তিনি তার হাতের আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। লিংশি ফিঙ্গার প্রযুক্তি ব্যবহার করে ছিয়াও এখন তার চিন্তাশক্তি ব্যবহার করেই নাড়াতে পারছেন আঙুল। এটাকে আমার 6 নম্বর আঙুলের মতো মনে হচ্ছে। মনে মনে চিন্তা করেই আমি এটাকে নাড়াতে পারছি। এই লিংশি ফিঙ্গার প্রযুক্তিতে দরকার হয় না কোনো অস্ত্রোপচারের। এতে মগজ থেকে নির্গত তরঙ্গ শনাক্ত করে সেই অনুযায়ী নির্দেশনা পৌঁছে যায় হাতে। এর জন্য ব্যবহারকারীকে তার মাথায় শুধু একটি ক্যাপ পরে নিলেই হলো। গবেষকরা জানালেন, স্ট্রোকের চিকিৎসায় এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলে রোগী সুস্থ হবে দ্রুত। থিয়েনচিনের মতো বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ও সক্রিয়ভাবে এ ধরনের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিল্ডিংয়ের নিউরাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে বাই নামের এক যুবক ফিরে পান তার জীবনের গতি। গাড়ি দুর্ঘটনার কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন বাই। BCI প্রযুক্তিতে এখন তিনি চিন্তা করেই নিয়ন্ত্রণ করতে পারছেন হুইলচেয়ার। গত ডিসেম্বরে বাইয়ের শরীরে ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে থিয়ানথান হাসপাতালে প্রতিস্থাপন করা হয় BCI প্রযুক্তি। তবে তিনি মাথায় যে ইলেকট্রোড ক্যাপ পরেছেন তার জন্য তার মস্তিষ্কের কর্টেক্স বা টিস্যুতে কোনো কিছু প্রবেশ করাতে হয়নি। গত বছরের দ্বিতীয়ার্ধে বেইজিং সুয়ানউ হাসপাতাল এবং বেইজিং থিয়েনথান হাসপাতালের সঙ্গে এই প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করেছিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়। বাই ছিলেন এই যৌথ উদ্যোগের একজন অংশগ্রহণকারী। আমাদের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেসের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এখন ছিয়াও তার মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনে
কার্সার নিয়ন্ত্রণ করতে পারছেন। আমরা তাকে দেখিয়েছি যে তিনি চাইলে চিন্তা করেই তার হুইলচেয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন। ইয়াং নামের আরেক রোগীর কথাও বলেছেন অধ্যাপক হোং। তিনিও পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। ইয়াং এখন নিপুণভাবে মস্তিষ্ক নিয়ন্ত্রিত একটি গ্লাভ ব্যবহার করছেন। তার অকার্যকর হাতটি এখন মস্তিষ্কের তরঙ্গকে কাজে লাগিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে পারছে সহজেই। আর এত সব সাফল্যের কারণেই চীনের ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের এখন বাজারে আসতে বিশেষ কোনো বাধা নেই। এই নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের সংখ্যা বাড়িয়ে রোগীদের আস্থা অর্জন করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। 2050 সালের মধ্যে কার্বন দূষণকে শূন্যের ঘরে নিয়ে আসতে চায় সাউথ আফ্রিকা। আর এই কাজে তারা বেছে নিচ্ছে বিদ্যুৎ চালিত গাড়ি। দেশটির বিচারিক রাজধানী কেপটাউনের একটি অন্যতম গণপরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের বহরে চালু করেছে বৈদ্যুতিক বাস। আর এই কাজে তারা চীনের বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা কোম্পানি BYDর সঙ্গে করেছে চুক্তি। বিস্তারিত প্রতিবেদনে। বৈচিত্র্যে ভরা দেশ সাউথ আফ্রিকা, যার অবস্থান আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য বিখ্যাত আফ্রিকার এই দেশটি। তবে রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণে পিছিয়ে পড়া আফ্রিকার পাশে সবসময় বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাস্তা জুড়ে দেখা মিলছে চীনের তৈরি বৈদ্যুতিক বাস, যা দেশটির রাজধানী কেপটাউনের প্রধান গণপরিবহন পরিষেবায় পরিণত হয়েছে। এই বৈদ্যুতিক বাসগুলো কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ব্যাপক প্রভাব ফেলছে। দীর্ঘ 4 বছর পর এরই মধ্যে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর সঙ্গে 120টি বৈদ্যুতিক বাস কেনার চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ আফ্রিকার গোল্ডেন অ্যারো বাস সার্ভিসেস। এই বছরের শেষের দিকে বাসগুলো সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি 2025 সালের ডিসেম্বরের মধ্যে সব বাসগুলো হস্তান্তর করার প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। গোল্ডেন অ্যারো বাস সার্ভিসেস এর প্রতিনিধি জানায়, BYDর বাসগুলো জ্বালানি খরচ কমিয়ে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে লাভজনক প্রভাব ফেলবে। এছাড়া এই পদক্ষেপের ফলে শুধু কেপটাউনেই নয়, পুরো দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। পুরো দক্ষিণ আফ্রিকায় এই প্রথম বৈদ্যুতিক বাস পরিষেবা চালু হয়েছে, যা প্রতিদিন শত শত যাত্রী বহন করে। আমরা লক্ষ্য করেছি আমাদের পাবলিক ট্রান্সপোর্ট খাত এগিয়ে নিতে হলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরিবহন খরচ। তবে বৈদ্যুতিক বাসে অনেক খরচ কম, সেদিক থেকে জ্বালানি খরচ বাঁচবে। তাই বলতে পারি এই পরিষেবা দক্ষিণ আফ্রিকার পরিবহন খাতকে আরও উন্নত করবে। এ সময় BYD জানায়, দক্ষিণ আফ্রিকার এই উদ্যোগ দেশ জুড়ে ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবে। আমরা গোল্ডেন অ্যারোর সঙ্গে কাজ শুরু করি 3.5 থেকে 4 বছর আগে। প্রথমে আমরা তাদের সাথে 2টি বাসের পাইলট প্রকল্প শুরু করেছিলাম, অপারেশন ম্যাপিং এবং কি পরিমাণ খরচ কমায় সেটা দেখার জন্য। এখন আমরা নিশ্চিত বৈদ্যুতিক বাসগুলো এদেশের মানুষের জন্য সুবিধা বয়ে আনবে। গোল্ডেন অ্যারোর অনুমান অনুযায়ী এই 120টি বৈদ্যুতিক বাস দেশের নবায়নযোগ্য জ্বালানির পথে অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা BYDর সঙ্গে কাজ করার জন্য খুবই আগ্রহী। আমরা আশা করি এই বহরের 120টি বাস সত্যি আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। বর্তমানে যে 3-4টি বাস চলে সেগুলো 2 লাখ কিলোমিটারেরও বেশি চলেছে। আমাদের বহরের মোট 10% হবে এই বহরের 120টি বাস। এগুলো আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। BYD 2012 সালে প্রথম যুক্তরাজ্যে বৈদ্যুতিক বাস পরিচালনা শুরু করেছিল, যা
যুক্তরাজ্যের গণপরিবহন খাতে নতুন দ্বার উন্মোচন করে। আমি মনে করি শেনচেনে যে বিওয়াইডির বাসগুলো চলে সেগুলো ইতিমধ্যেই 15 লাখ কিলোমিটার চলেছে। তাই আমাদের বিশ্বাস সাউথ আফ্রিকায় এটি ভালো করবে। বিওয়াইডি ইতিমধ্যে পুরো বিশ্বের 1 নম্বর ইভি কোম্পানি। কর্তৃপক্ষ জানায় 2050 সালের মধ্যে কার্বন দূষণকে শূন্যের ঘরে নিয়ে আসার জন্য সাউথ আফ্রিকার যে উদ্যোগ রয়েছে তাতে বড় ভূমিকা পালন করবে চীনের পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্ভাবনী কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চীন। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষা ও শিল্পের মধ্যকার সহযোগিতা। এরই ধারাবাহিকতায় এইবার দেশটির শীর্ষ কলেজগুলো মানব সাদৃশ্য রোবট শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হল রোবট প্রযুক্তির বিকাশকে আরও দ্রুত ও উন্নত করে তোলা এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করা। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। মানব সদৃশ্য রোবট ও এ সংক্রান্ত প্রযুক্তির বিকাশ এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের লক্ষ্যে হিউম্যানয়েড রোবট শিল্পের কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করছে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে গভীর সহযোগিতার ফলে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। দেশটির বিজ্ঞান একাডেমির গবেষক ছেন শুয়েতং-এর নেতৃত্বে হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হিউম্যানয়েড রোবট তৈরির লক্ষ্যে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। তারা ইতোমধ্যে একটি মানব সদৃশ্য রোবট তৈরি করেছেন। তাদের তৈরিকৃত 80 কেজি ওজনের এই রোবটটি 1.8 মিটার লম্বা। একবার চার্জ দিলে 2 ঘন্টা চলতে সক্ষম রোবটটি উভয় হাতে 40 কেজি ভার উত্তোলন করতে পারে। বিদ্যুৎ শিল্পের বাজারের চাহিদার বিষয়টি মাথায় রেখে এই রোবটটির ডিজাইন করা হয়েছে। আমরা বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় কেবলের কাজ, পরিদর্শন, অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য এই রোবটগুলো তৈরি করেছি। আমরা নিশ্চিত করতে চাই যে একবার রোবটগুলো সফলভাবে তৈরি হয়ে গেছে, যেন এটি যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে এই ধরনের যৌথ সহযোগিতা বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন প্রোগ্রাম থেকে অনেক বেশি কার্যকরী। হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই 200টিরও বেশি যৌথ গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবন কেন্দ্র এবং যৌথ পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছে। হিউম্যানয়েড রোবট ক্ষেত্রটিতে আমাদের বিশ্ববিদ্যালয় বেশ কিছু উদ্ভাবনী ফলাফল অর্জন করেছে, যা আমরা আমাদের উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশ করেছি। উদ্যোক্তারা আমাদের আবিষ্কার দেখে যৌথ সহযোগিতায় আগ্রহী হন। এভাবে আমরা আমাদের গবেষণার ফলাফলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ করে নিচ্ছি। আমাদের স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রকৌশলীদের সঙ্গে সরাসরি কাজ করছে। আমরা সবাই মনে করি শিক্ষা যেন বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। এদিকে জুন মাসে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গবেষণা ও উন্নয়নে হিউম্যানয়েড রোবট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। পূর্ব চীনের হফেই শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের খোঁজে একটি ওপেন প্রতিযোগিতাও চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের অধ্যাপক ওয়াং লিউ জানান, সম্ভবত আগে মানুষ এভাবে কাজ করত যে একজন হাত বানাবে, একজন মস্তিষ্ক বানাবে আর একজন পা বানাবে, কিন্তু এখন একসাথে সব সম্পদ একত্রিত করে একটি বড় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড রোবট রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চাং শিউ জানান, হিউম্যানয়েড রোবটের কিছু মূল প্রযুক্তি ও জটিল সমস্যার উপর ফোকাস করা হয়েছে। তারা ইতোমধ্যে নতুন অর্থায়ন নীতি ঘোষণা করেছে। এটি শুধুমাত্র শিক্ষা খাতকেই নয়, সমগ্র অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। এই নীতির মূল উদ্দেশ্য হল গবেষণা ফলাফলকে বাস্তব জীবনে প্রয়োগ করে গতি বাড়ানো এবং দেশের অর্থনীতিকে উন্নত করা। চংখেবট ইন্টেলিজেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান রোবোটিক্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও এনেছে চীনে। এটি 2022 সালে আনুষ্ঠানিকভাবে ইউএসটিসির রোবট প্রযুক্তি অর্জন করে এবং পেশাদার পরিষেবার রোবটও বিকাশ শুরু করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনে দিন দিন জনপ্রিয় হচ্ছে সুপারশপ। তবে এই জনপ্রিয়তা একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে চমৎকার কিছু কারণ। ক্রেতাদের কাছে জানতে চীনের সুপারশপগুলো একদিকে যেমন গ্রাহক সেবার মান বাড়িয়েছে, তেমনি দিচ্ছে অভিনব সব প্রস্তাব ও সেবা। এই কাজে রীতিমতো উদাহরণ তৈরি করেছে হেনানের একটি সুপারশপ। চীনের হনান প্রদেশের সুপারশপ পাংতংলাই। ভিন্ন কিছু কারণে সুপারশপটি আলোচিত হয়েছে গোটা চীন জুড়ে। ব্যতিক্রমী পরিষেবা, স্বচ্ছতা এবং মানসম্পন্ন পণ্যের কারণে সারা দেশে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনেও এটি এখন বলা যায় 1 নম্বরে। 1995 সালে প্রতিষ্ঠিত পাংতংলাই মাত্র 13টি শাখা নিয়েই এখন চীনের প্রভাবশালী সুপারশপে পরিণত হয়েছে। শুধু হনানে পরিচালিত হলেও পাংতংলাইয়ের খ্যাতি এখন সারা চীনে। ব্যবসায়িক নেতারা এর কার্যক্রম সম্পর্কে জানতে এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। পরিষেবা থেকে শুরু করে স্টোরের বিন্যাস, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সবকিছুতেই তারা গুরুত্ব দেয়। এতে তারা যে আবহ তৈরি করেছে তা কিন্তু আমাদের সবাইকে অনেক কিছু শিখিয়েছে। পাংতংলাইয়ের একটি অনন্য বৈশিষ্ট্য হল এখানকার গ্রাহক কোনো পণ্য নিয়ে সন্তুষ্ট না হলে সেটা ফেরত দিতে পারবেন। এমনও ব্যবস্থা আছে যে কোনো গ্রাহকের যদি সিনেমা দেখে ভালো না লাগে তবে 20 মিনিটের মধ্যে তিনি টিকিটের 50% অর্থ ফেরত পাবেন। গ্রাহকরা এখানে চমৎকার গ্রাহক পরিষেবা উপভোগ করতে পারছেন। সুপারশপের প্রবেশদ্বার ও পার্কিং লটে আছে পোষা প্রাণীর জন্য পানি পান করা ও মলমূত্র ত্যাগের ব্যবস্থা। প্রাণীটাকে নিরাপদে রেখে যাওয়ার সুযোগও দিচ্ছে সুপারশপটি। প্রতিটি তলায় রাখা হয়েছে পানি পান করার ব্যবস্থা সহ গ্রাহকদের জন্য নানা সুবিধা। আছে এক এক ধরনের কেনাকাটার জন্য এক এক ধরনের শপিং কার্ট। এমনকি এখানকার পণ্যগুলো গুণে মানে অনন্য। পাংতংলাই তাদের কর্মীদের বেতন ও অভিনব সব সুবিধা দেয়। প্রতিষ্ঠানটি কাজের এমন এক সংস্কৃতি তৈরি করেছে যেখানে কর্মচারীরাও ভোক্তাদের সেবা দিতে আরও অনুপ্রাণিত হয়। Employees in retail face a very difficult job. It's very demanding. And the only way খুচরা শিল্পের কর্মীদের কাজ বেশ কঠিন। ফ্রন্টলাইন কর্মীদের আন্তরিকতা এবং গ্রাহকদের সাহায্য করার আন্তরিক ইচ্ছা থাকতে হয়। এ কারণে অনেক গ্রাহক পাংতংলাইয়ের প্রতি অনুগত। এখানকার কর্মীদের 30 দিনের বার্ষিক ছুটি রয়েছে। এমনকি তারা কোনো অভিযোগের নিষ্পত্তিতেও বোনাস পায়। make some decisions that Yu Donglai has made to give employees 30 days of annual leave, to give them grievance bonuses. এই বছর থেকে চীনের ইয়ংহুই নামের আরেকটি সুপারমার্কেট চেইনকেও নতুন করে সাজাতে সহযোগিতা করছে পাংতংলাই। চীন জুড়ে 900টিরও বেশি স্টোর পরিচালনা করছে ইয়ংহুই। সুপারশপের লেআউট এবং পণ্য নির্বাচন থেকে শুরু করে পুরনো আইটেম সরিয়ে নতুন পণ্য আনার কাজেও ইয়ংহুইকে তথ্যসেবা দিচ্ছে পাংতংলাই সুপারশপ। এতে করে হনানের চেংচৌতে ইয়ংহুই সুপারমার্কেটের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অফিসিয়াল তথ্যে দেখা যায় নতুন করে খোলার প্রায় 1 মাস পর সুপারশপটির গড় বিক্রি দিনে 18 লাখ ইউয়ান ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পাংতংলাইয়ের এ সাফল্য মূলত চীনের সমগ্র খুচরা বাজারের বিবর্তনকেই ইঙ্গিত করে। ভোক্তাদের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে প্রচেষ্টা সুপারশপগুলোতে দেখা যায় তাতেও এটা পরিষ্কার যে চীনের খুচরা বাজার এখন ভোক্তাদের মন জয় করার প্রচেষ্টা ও সৃজনশীল চিন্তাভাবনার পেছনেও সময় ব্যয় করছে।
ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।